রেলগেটের ট্রেনের অপেক্ষায় চাকা থমকে যায় চুয়াডাঙ্গা ঝিনাইদহ মহাসড়কের, অথচ সেই জট খুলতে নেয়া ৭৫ কোটি টাকার ওভারপাস প্রকল্পটি এখন গলার কাটা। নকশা জটিলতার ভূমি অধিগ্রহণের গ্যারাকলে দফায় দফায় সময় বাড়লেও কাজ শেষ হয়নি অর্ধেকের বেশি, উল্টো বেড়েছে নির্মাণ ব্যয়। অসম্পূর্ণ কাজের কারণে আসন্ন ঈদে ঘরমুখোদের ভোগান্তি নিয়ে শঙ্কা বাড়ছে। এটি চুয়াডাঙ্গা ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়ক। এই পথে প্রতিদিন ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট সহ দূরপাল্লার এবং আন্তঃজেলার সকল পরিবহন চলাচল করে। ব্যস্ততম এই সড়কটিতে রয়েছে একটি রেলগেট। ট্রেন চলাচলের সময় রাস্তার দুপাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। দুর্ভোগ লাঘবে ২০২৩ সালে শুরু হয় ওভারপাস নির্মাণের কাজ। দফায় দফায় সময় বাড়ানো হলেও কাজ আর শেষ হয়নি। সুবিধার বদলে বর্তমানে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে সড়কটি। অনেক কষ্ট হয়, ধুলাবালি খেতে হয়, বর্ষার সময় কাদা হয়। দুই পাশেই ফ্লাইওভারের কাজটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু যেইখানটা মূলত রেলওয়ে ওভারপাস যেটা ব্যবহার করার কথা সেইখানেই ফাঁকা রয়েছে। ১.৫ বছরের জায়গায় এটি ৩ বছর অতিক্রম করে ফেলেছে, অথচ এখনও সেই ফ্লাইওভারের কাজটি শেষ হয়নি। অসম্পূর্ণ কাজের কারণে প্রতিনিয়ত যানজট লেগেই থাকছে। ঈদে ঘরমুখো মানুষ দুর্ভোগের শিকার হবে এমন আশঙ্কা স্থানীয়দের। ব্রিজের উভয় পাশে এত পরিমাণ জ্যাম থেকে এদিকে হাফ কিলোমিটার জ্যাম, সামনে হাফ কিলোমিটার জ্যাম। ঈদের সময় তো আরও বেশি দুর্ভোগ। প্রকল্প ব্যবস্থাপকের দাবি, কাজের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়া হয়েছে। ভূমি অধিগ্রহণ, রেল, বিদ্যুৎ ও পৌরসভার খরচের বিষয়টি অনুমোদন পেলেই শুরু হবে কাজ। এখনো ওগুলি ফাইনাল হয় নাই, এখনো কিছু হয় নাই অ্যাপ্রুভাল হইলে তো কাজ শুরু হবে। কত দিনের মধ্যে করতে ধরেন আপনার ডিসি টাকা না পর্যন্ত টাকা না পাইলে তো আপনার ওই ল্যান্ড অ্যাকুইজিশন করতে পারবে না। আর এই টাকা কবে পাবে না পাবে এটা তো আমরা বলতে পারি না, এটা ডিপার্টমেন্ট বলতে পারবে। নকশার ত্রুটি থাকায় নির্দিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি বলছে সড়ক বিভাগ। আর প্রকল্পের কাজ শেষ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে জেলা প্রশাসন। ইউটিলিটি শিফটিং, ল্যান্ড অ্যাকুইজিশন এবং প্রয়োজনীয় বরাদ্দ সারের প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এগুলির অনুমোদন পেলে আমরা কাজটা দ্রুত শুরু করা যাবে আর কি। নতুন বাজেট হয়ে গেছে, আশা করি আর আনুষঙ্গিক যে প্রশাসনিক কর্মকাণ্ডগুলো আছে এটা আগামী ১ মাসের মধ্যে আশা করি কাজ শুরু করে ফেলতে পারবে বলে আমরা আশা করি। রেলওয়ে ওভারপাস নির্মাণের কাজের ব্যয় ৭৫ কোটি ১১ লাখ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৮৭ কোটি ৭২ লাখ টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।